আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি বা একটা ভিডিওতে বানিয়েছি, সেটা হচ্ছে জরায়ুর মুখে ক্যান্সার, যেটি আমাদের দেশের মা বোনেরা বেশিরভাগ ভুগে থাকেন এবং এটা একটা গোপন রোগ মনে করে, এটা প্রকাশ করতে চায় না। এই জন্য সে মারাত্মক অসুবিধায় পড়ে তখন। আচ্ছা, বাংলাদেশের মহিলাদের যতগুলো ক্যান্সার আছে, রোগ আছে, তার মধ্যে 30% কিন্তু জরায়ু ক্যান্সারে ভোগেন। জরায়ু ক্যান্সারটা আসলে প্রতিরোধ করা যায় কীভাবে? 30 বছর বয়স বা তার চেয়ে বেশি বয়সের মহিলারা যদি প্রতি বছর একবার হলেও তারা ভায়া টেস্ট বা জরায়ু মুখে টেস্ট করায়, তাহলে কিন্তু এটা প্রতিরোধ করা যায়। এই ভায়া টেস্টটা কিন্তু বাংলাদেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মা ও শিশু কেন্দ্র এবং মেডিকেল কলেজগুলোয় করা হয়। এটা একদম ফ্রি করাই হয়। এটা প্রতি বছর যদি আপনি চেক আপ করে দেখতে পারেন যে আসলে সমস্যা আছে কি না। কারণ জরায়ু ক্যান্সারটা হতে কমসে কম 10 থেকে 15 বছর সময় নেয়। যদি আপনি প্রাথমিক অবস্থায় এ ট্রিটমেন্ট ধরা পড়ে, তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ ভালো হওয়া সম্ভব, এতে একদম সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব। এক্ষেত্রে আপনার কী বোঝা গেল যে আমরা যদি সচেতন হই বা সতর্ক হই, তাহলেই এই রোগটা প্রতিরোধ করা সম্ভব। যারা সচেতন না, তারাই কিন্তু এই জরায়ু ক্যান্সারে আক্রান্ত হয়, মারাত্মক অবস্থা ধারণ করে। আচ্ছা, কী কী লক্ষণ দেখলে বুঝবো যে আসলে আপনি জরায়ু ক্যান্সার হওয়ার সম্ভাবনা আপনার মধ্যে আছে? প্রথমে হয়েছে গিয়ে মাসিকের রাস্তা দিয়ে অনবরত রক্তস্রাব যাওয়া, মানে ব্লাড যাওয়া। 2 নম্বর হচ্ছে তলপেটে ব্যথা থাকবে। মাসিকের রক্তস্রাব পুরোপুরি বন্ধ হয়ে আবার শুরু হবে রক্তস্রাব, এর লক্ষণ। আর যে স্বামী সহবাস করে তার রক্তক্ষরণ হবে, এই সে মোটামুটি। আর মাসিকের রাস্তা দিয়ে পানির মতো সাদা, ঘন অথবা ময়লা বাদামি রঙের দুর্গন্ধযুক্ত রক্তস্রাব, এটি মূলত লক্ষণ। এগুলো, এই লক্ষণ দেখলে আপনি দ্রুত আমাদের সরকারি স্বাস্থ্যকেন্দ্র যেগুলো আছে গিয়ে অবশ্যই একজন গাইনোকোলজিস্ট দেখাবেন এবং এসে ভায়া টেস্ট করতে দেবে। সেই ভায়া টেস্ট করিয়ে আপনার কনফার্ম হওয়া যাবে যে আপনার জরায়ু ক্যান্সার আছে কি না। ধন্যবাদ সবাইকে যারা আজকে আমার এই ভিডিও দেখছেন। এটা কিন্তু মনে জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। জরায়ু ক্যান্সার প্রতিরোধ করা যায় একমাত্র যদি সচেতন হওয়া যায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।